এবিসি সমবাহু ত্রিভুজের জি ভরকেন্দ্র এবি সমান সমান 9 সেমি হলে এজি এর দৈর্ঘ্য কত? তাহলে এখানে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ধরা যাক এই যে এবিসি এটা একটা সমবাহু ত্রিভুজ। এই এবি হচ্ছে 9 সেমি, জি হচ্ছে ভরকেন্দ্র, এরকম যদি মধ্যমা হয় এবং জি হচ্ছে ভরকেন্দ্র। এখানে বলেছে এজি এর দৈর্ঘ্য কত, এজি যে রেখাংশ তার দৈর্ঘ্য কত। তাহলে এখানে আমরা একটা অন্য নাম দিই, ধরা যাক ডি, এডি হচ্ছে মধ্যমা। তাহলে এখানে আমরা প্রথমে লিখব যে আমরা জানি ত্রিভুজের মধ্যমা কে ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই যে ত্রিভুজের যে মধ্যমা আছে এটাকে এই ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা যদি 2 সেমি হয় এটা 1 সেমি হবে। তো এরকমভাবে প্রত্যেকটা মধ্যমার ক্ষেত্রে হবে। ভরকেন্দ্র কাকে বলে এটা জানতে হবে। ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের 3টে যদি মধ্যমা আমরা আঁকতাম তাহলে মধ্যমাগুলো একটা বিন্দুতে ছেদ করত, তাহলে সেই বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। তার মানে যদি এরকম একটা মধ্যমা হতো আর এইরকম একটা মধ্যমা হতো, তাহলে এই 3টে মধ্যমার যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হচ্ছে ভরকেন্দ্র। তাহলে এজি এর দৈর্ঘ্য, তাহলে আমরা এইটা বার করতে চাই। তাহলে 2/3, এটা 2/3 আনুপাতিক ভাগাকার হবে এই যে 2 আর দুটো যোগ করে নিচে। এবার মধ্যমার দৈর্ঘ্য, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ এর মধ্যমা আর এর উচ্চতা একই, তাহলে আমরা এর জায়গায় লিখব যে উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি হয়, √3/2 ইন্টু বাহু হয়। তাহলে বাহু এখানে কত, এই যে বাহু বলে দিয়েছিল এই যে 9 সেমি, এবি সমান সমান 9 সেমি, তাহলে এখানে লিখব 9। তাহলে এবার কাটাকুটি করি, 3 × 9 আর এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে 3√3 এত সেমি, এগুলো প্রত্যেকটাই সেমি। তাহলে এইটা উত্তর।